পাবলিক করলে ভিউ বাড়ে, ভিডিও পাবলিক করলে মজা পায় যারা ভিডিওটা পাবলিক করে। এটা তো একটা পৈশাচিক ব্যাপার। সেই সময় আর এখনকার সময়ের মধ্যে আমরা কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। মাগুরার সেই আসিয়ার ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার বিচার ওইভাবে দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। আসলে নারীর প্রতি বর্তমানে সহিংসতা, এই কথাটার সাথে আমি ব্যক্তিগতভাবে বিরোধ আছে। নারীর প্রতি সহিংসতা আগেও ছিল, এখনও আছে, চলছে। কারণ আমি মনে করি যে আইনি জটিলতা এটা খুব বড় একটা ব্যাপার, যে আইনে অপরাধীদের ঠিকমতো শাস্তি হয় না, জামিনে বেরিয়ে আসে, এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমার যেটা মনে হয় যে মানুষের, ছেলে হোক আর মেয়ে হোক, মানুষের মানসিক বিকৃতির একটা ব্যাপার আছে। মানে বিকৃত মানসিকতা মানুষের ভেতরে একটা আছে মেয়েদেরকে নিয়ে, যেটা হচ্ছে একটা মেয়ে রেপ হলো বা একটা মেয়ের কোনো ক্ষতি করতে পারলাম, তো এটা একটা হাস্যকর ব্যাপার। মেয়েটা চারিত্রিকভাবে মানুষের কাছে ছোট হলো, মানুষের কাছে মেয়েটা কালার হলো, এই যে একটা মানসিকতা, যে মেয়েটাই আলটিমেটলি মানুষের কাছে ছোট হচ্ছে, মেয়েটাকে সবাই ভিকটিম বানাচ্ছে, মেয়েটাকে দেখে সবাই হাসাহাসি করছে, ওই মেয়েটার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, ওই মেয়েটার ক্যারিয়ার নিয়ে সমস্যা হচ্ছে, এই যে একটা মানসিক বিকৃতি, এটা মহিলাদের ভেতরেও আছে, পুরুষদের ভেতরেও আছে। এই মানসিক বিকৃতি থেকে যদি মানুষকে বের করা না যায়, আর আইনের যদি যথাযথ প্রয়োগ করা না যায়, তাহলে আসলে আমাদের এই যে সমস্যাগুলো মেয়েদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, এই সমস্যা থেকে আসলে আমার মনে হয় না আমরা বেরোতে পারবো। পাবলিক করলে ভিউ বাড়ে, ভিডিও পাবলিক করলে মজা পায় যারা ভিডিওটা পাবলিক করে। এটা তো একটা পৈশাচিক ব্যাপার, এটা পৈশাচিক মেন্টালিটির কারণেই তো এরাই কাজগুলো করে। তো যাদের মধ্যে এই পৈশাচিক মেন্টালিটি আছে তারা তো মনে করে এটাই একটা মজা। হ্যাঁ, ভিডিওটা পাবলিক করলাম, সবাই দেখলো, ওই মেয়েটা ভিকটিম হলো, ওই মেয়েটা মানুষের কাছে ছোট হলো, এই যে একটা মানসিকতা, এই মানসিকতার কারণেই ওরা ওইটা করে। গতকালকে মধ্যরাতে এরকম একটি সংবাদ পাই যে কুমিল্লা মুরাদনগরে ঘরে ঢুকে হিন্দু এক নারীকে যৌন হয়রানি করা হয় এবং যৌন চেষ্টা করা হয়। তো আসলে 24-এর পরে, 5ই আগস্টের পরে এরকমের বাংলাদেশে আমরা এটা কখনোই কামনা করি না যে এরকমের নারীর উপরে যৌন নির্যাতন হবে। এবং প্রত্যেকটা ঘটনা আপনি যদি দেখেন, সেই আসিয়ার ঘটনা থেকে শুরু করে মাগুরার সেই আসিয়ার ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার বিচার ওইভাবে দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, 54 বছর বাংলাদেশে একটা কি আইন করা যায় নাই, যে আইনের মধ্যে দিয়ে খুব অল্প সময়ে একটা দৃষ্টান্তমূলক বিচার স্থাপন করা যায়, যেটা অন্যরা আর সাহস পাচ্ছে না। কিন্তু আমরা আসলে এই রকমের প্রত্যেকটা ঘটনা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ছত্রছায়াই হচ্ছে, এবং রাজনৈতিক কারণেই তারা বেঁচে যাচ্ছে, এবং আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে জামিন করাই নিচ্ছে। এবং এই প্রত্যেকটা ঘটনার সাথে আপনি দেখবেন যে রাজনৈতিক একটা অংশগ্রহণ আছে। তো আমরা বলতে চাই স্পষ্ট করে যে এই যে ঘটনাটা গতকালকে কুমিল্লা মুরাদনগরে ঘটলো, এটা দ্রুত সময়ের মধ্যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন পরবর্তীতে এটা দেখে অন্যরা কেন সাহস না পায় যেন এই ধরনের ঘটনা আর না ঘটানো। প্রথম কারণ হচ্ছে যে নারীর প্রতি যেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন দলের ছত্রছায়া থেকে মানুষ যে আশ্রয় নিচ্ছে, যে নারীর প্রতি সহিংসতা করা হচ্ছে এবং নারীর শ্লীলতাহানি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নারীর শ্লীলতাহানি করা হচ্ছে, নারীকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এবং তার শ্লীল ভিডিওগুলো বিভিন্নভাবে ধারণ করা হচ্ছে, এবং সেই ভিডিও যে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর পিছনে কারা কাজ করতেছে, হ্যাঁ, এটা কী জন্য হচ্ছে, সেগুলো প্রশাসনের অবশ্যই তা জনগণের সামনে তুলে ধরতে হবে, এবং এদের পিছিয়ে কারা আছে, এবং সেটা রাজনৈতিকভাবে হোক অথবা যে কোনোভাবে হোক, তাদের পিছনে কারা কাজ করতেছে তাদেরকে মানুষের সামনে তাদের মুখোশ খুলে দিতে হবে। এবং মানুষের এই নতুন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রত্যেকটা নারীর মর্যাদা এবং তার আত্মসম্মান এবং তার যে মৌলিক অধিকারগুলো, সেগুলোকে বাস্তবায়ন অবশ্যই করতে হবে। তা না হলে আমরা ফেসিবাদের সময় আমরা যে দেখেছি, এবং সেই সময় আর এখনকার সময়ের মধ্যে আমরা কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। নারীর প্রতি সহিংসতা এই বিষয়টা মূলত কঠোর আইন প্রয়োগ এছাড়া আর কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা সবাই মানুষ, আমাদের এক একজনের প্রতি আরেকজনের আকর্ষণ থাকবেই। এখন এখানে অন্যায় যেটা, সেটার ব্যাপার হচ্ছে আইনের কঠোর দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রকাশ্যে মানুষগুলো আছে যারা সহিংসতা করছে, তাদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনলে অবশ্যই আমি জানি এটা কমে যাবে।